হ্যালো গাইস, আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের একটি প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে জাভা স্ট্রিং রিভার্স, অর্থাৎ একটা স্ট্রিং থাকবে, এটাকে আপনাদেরকে রিভার্স করতে হবে। তবে রিভার্স করে একটা জিনিস চেক করতে হবে যে এই রিভার্সড যে স্ট্রিংটা আছে এটা কি প্যালিন্ড্রোম কিনা। যদি প্যালিন্ড্রোম হয় তাহলে হচ্ছে যে আপনারা প্রিন্ট করবেন ইয়েস, আর যদি প্যালিন্ড্রোম না হয় তাহলে প্রিন্ট করবেন হচ্ছে নো। তো এই যে আদারওয়াইজ প্রিন্ট নো আদারওয়াইজ। সো প্যালিন্ড্রোম জিনিসটা কি এটা একটু বলি। যে দেখেন এখানে 101, এটাকে আপনি যদি রাইট সাইড থেকে হিসাব করেন তাহলেও 101, আবার যদি আপনি লেফট সাইড থেকে হিসাব করা শুরু করেন তাহলে হচ্ছে 101। অর্থাৎ একটা স্ট্রিং বা ইন্টিজার সংখ্যাকে যদি আপনারা হচ্ছে যে রিভার্স করেন, রিভার্স করলে যদি আবার প্রথমটা সমান হয়, যেমন 11011, এই জিনিসটাকে আপনি যদি রাইট সাইড থেকেও দেখেন তাহলে হচ্ছে 11011, আবার লেফট সাইড থেকে দেখলেও 11011। যেমন হচ্ছে যে ম্যাডাম, এই যে এখানে একটা স্যাম্পল ইনপুট দিয়ে দিছে ম্যাডাম। তো ম্যাডামকে আপনি রাইট সাইড থেকে যদি হিসাব করেন তাহলেও ম্যাডাম, আবার লেফট সাইড থেকে দেখলেও ম্যাডাম। তো এই স্ট্রিংটাকে যদি আপনি রিভার্স করেন তাহলে হচ্ছে ম্যাডাম হবে, আবার যেভাবে স্ট্রিংটা আছে ওইভাবে তো ম্যাডামই। সো একটা স্ট্রিংকে যদি রিভার্স করলে আবার প্রথম স্ট্রিংটার সাথে ম্যাচিং করে, অর্থাৎ ম্যাচিং হয়, তাহলে এটা হচ্ছে যে প্যালিন্ড্রোম স্ট্রিং। বা একটা সংখ্যাকে যদি আপনি রিভার্স করেন সেটা যদি আবার প্রথম সংখ্যা সমান হয় তাহলে হচ্ছে যে এটা প্যালিন্ড্রোম সংখ্যা। সো এই যদি প্যালিন্ড্রোম হয় তাহলে হচ্ছে যে ইয়েস প্রিন্ট করবেন, আর প্যালিন্ড্রোম না হলে নো প্রিন্ট করবেন। সো এটা হচ্ছে যে প্যালিন্ড্রোমের প্রবলেম। সো আমরা প্রথমে যেটা করব, এই যে স্ট্রিংটা আছে ইনপুট নেওয়া, এই স্ট্রিংটা ইনপুট হিসেবে নিয়েছে এই যে স্ট্রিং এ ইকুয়াল এসি ডট নেক্সট। সো স্ট্রিংটাকে আমরা হচ্ছে যে রিভার্স করব, রিভার্স করে প্রথমটার এই যে এ স্ট্রিং এর সাথে তুলনা করব। সো আসেন আমরা প্রথমে স্ট্রিংটাকে রিভার্স করি। তো রিভার্স করার আগে আমরা একটা স্ট্রিং বিল্ডার নিয়ে নিব। ধরেন স্ট্রিং বিল্ডার নিয়ে নিলাম, এই যে স্ট্রিং বিল্ডার, এটার নাম দিলাম আর ইকুয়াল নিউ স্ট্রিং বিল্ডার। স্ট্রিং বিল্ডার, সো এটার মধ্যে আমরা এই যে উপরে যে ইনপুট স্ট্রিংটা আছে ওটাকে দিয়ে দিব এ, এরপর একটা সেমিকোলন দিবেন। আমরা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নেই, রিভার্স স্ট্রিং নামে আমরা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিলাম, রিভার্স স্ট্রিং নিলাম। এবার আমরা হচ্ছে যে এই যে স্ট্রিং বিল্ডার আর আছে এটাকে আমরা রিভার্স করে দিব। রিভার্স, এই যে রিভার্স, রিভার্স করলে ডট ডট করে আমরা হচ্ছে যে টু স্ট্রিং করব, টু স্ট্রিং। তো এভাবে হচ্ছে যে একটা স্ট্রিংকে রিভার্স করতে হয়। এবার আমরা হচ্ছে যে দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করব। তো কম্পেয়ারের জন্য আমরা ইফ এলস ইউজ করব। ইফ, আচ্ছা, রিভার্স স্ট্রিং ডট, এই স্ট্রিংটা যদি ইকুয়াল হয়, অর্থাৎ আগেরটার সাথে যদি ম্যাচিং হয়, অর্থাৎ ইকুয়াল টু এ হয়, তাহলে হচ্ছে যে এস আউট সিস্টেম ডট আউট ডট এলএন, তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে ইয়েস, ইয়েস। যদি মানে এই যে রিভার্স যে স্ট্রিংটা আছে এটা যদি প্রথমটার সাথে সমান হয়, আর কি ইকুয়াল টু প্রথমটা হয়, তাহলে প্রিন্ট করবেন ইয়েস। আর যদি প্রথমটা সমান না হয় তাহলে তো প্যালিন্ড্রোম না, তাহলে প্রিন্ট করবেন হচ্ছে নো। সো আমরা এলস করে দিব, এলস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনটা কপি করে নেই, এখানে আমরা লিখে দিব হচ্ছে নো। সো এটা হচ্ছে যে প্রবলেম। আমরা একটা স্ট্রিং, ওরা ইনপুট নিচ্ছে, এটাকে আমরা স্ট্রিং বিল্ডারের মধ্যে রাখছি। স্ট্রিং বিল্ডার দিয়ে আমরা স্ট্রিংটাকে হচ্ছে রিভার্স করে দিছি, রিভার্স করে টু স্ট্রিং করে দিছি, স্ট্রিং এ কনভার্ট করলাম। এরপরে হচ্ছে যে কন্ডিশন চেক করছি যে যে রিভার্স স্ট্রিংটা আছে, রিভার্স করার পর যে স্ট্রিংটা আছে এটা কি প্রথম স্ট্রিংটার সমান কিনা, ইকুয়ালস টু, ইকুয়ালস হচ্ছে প্রথম স্ট্রিংটার সমান কিনা। যদি সমান হয় তাহলে ইয়েস, আর না হলে নো। এবার রান দেন। কম্পাইলার এরর, জাভা 15, 15 নাম্বার লাইনে কি হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে যে একটা ব্র্যাকেট কম দিছি আর কি, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন লাস্টে। এই ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটটা। সো একটা ফার্স্ট ব্র্যাকেট কম দিছিলাম। এবার রান দেন। এই দেখেন কনগ্রাচুলেশন, সাবমিট দেন। এই দেখেন সবগুলা টেস্ট কেস পাস হয়েছে।